রাজ্য থেকে আমাদের ভারতবর্ষ উত্তাল হয়ে উঠছে, আজকে এত দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সঠিক বিচার আমরা পাইনি, যার জন্য রাস্তায় নেমে আজও হাহাকার করতে হচ্ছে। তাহলে প্রশাসন যদি সঠিক থাকতো তাহলে কি আজকে আমরা রাস্তায় থাকতাম? এই যে আরজিকরের যে ঘটনা, সেই ঘটনাটা এখন সিবিআইয়ের হাতে, সেই বিষয়ে সিবিআইয়ের হাতে দিয়েছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু বিচার না হওয়া পর্যন্ত আমরা এখনো কোনো মন্তব্য দিতে চাচ্ছি। আমরা আগে বিচারটাই চাই। শাসক দলের পক্ষ থেকে তো অনেক আঙুল তুলছে, সেই বিষয়ে কি? শাসক দলের দিক থেকে আঙুল তুলছে। এখন শাসক দল যদি সেটাকে মনে করে অন্যরকমভাবে রাজনৈতিক রং দিয়ে সেটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে সেটা তাদের দৃষ্টিভঙ্গি, সেই বিষয়ে আমাদের কোনো মতামত নেই। আমরা আমাদের জায়গা থেকে আমাদের ঘরের মেয়ে যে অন্যায় অত্যাচার হয়েছে তার প্রতিবাদ চাই। আপনাদের রাজ্যের তো মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই থাকা সত্ত্বেও, মহিলা থাকা সত্ত্বেও এত বড় একটা ঘটনা। আমি আমার বক্তব্যে সবার প্রথমেই বলেছি যে 2011 সালে যখন আমাদের রাজ্যে একজন মুখ্যমন্ত্রী মহিলা নির্বাচিত হয়েছিল, আমরা বুক ফুলিয়ে বুক চিতিয়ে বলেছিলাম একজন মহিলা আমাদের মুখ্যমন্ত্রী হয়েছে। আমরা বেশ উৎফুল্ল ছিলাম, কিন্তু সেই উৎফুল্লের মাথাটা আজকে আমাদের নত হয়ে গেছে এই আরজিকরের ঘটনার জন্য। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, যদি আবার সেই উৎফুল্ল আমরা ফিরে পেতে চাই তাহলে সঠিক বিচার, সেই সঠিক বিচার পেলে আমরা আবার মাথা উঁচু করে বাঁচবো, সেই আশায় রাখবো। মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্য ভবনের মন্ত্রী এবং সে পুলিশ মন্ত্রী, তা সত্ত্বেও এই খামতি স্বাস্থ্যমন্ত্রী বলুন আর যেখানেই বলুন, আমরা বিচার পাইনি, সেই দিক থেকে খামতি আমাদের থেকেই গেছে। অতএব আমরা সেই জায়গাটা নিয়ে আর বারবার কি বলবো, একই রকমভাবে ধিক্কার ছাড়া তার কিছুই মুখ থেকে বেরোচ্ছে না। কীভাবে কেমন শাস্তি পাচ্ছে? আমি চাই যে গত কিছুদিন আগে আমরা জানি হায়দ্রাবাদে প্রিয়াঙ্কা, উনি একজন ডাক্তার ছিল, ওনার সাথে যেরকম হয়েছিল যে তৎক্ষণাৎ শাস্তি, মানে একদম গুলি করে মেরে দেওয়া হয়েছিল। আমি চাই এখনও দোষীদের ধরে তৎক্ষণাৎ যেন তাদেরকে গুলি করে মারা হয়, এনকাউন্টারেই মারা হোক। এই যে বাংলায় এমন চলছে, পরের প্রজন্মের ভবিষ্যৎ থেকে, পরের প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার দেখেই তো আজকে আমরা রাস্তায়, নাহলে আজকে আমাদের মেয়েদেরকে রাস্তায় নামতে হলো কেন? 2024 সালের 14ই আগস্টের রাতের কথা মনে করেন, সেই ভয়াবহ রাতটা আমাদের আসলো কেন? যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে না রেখে আলোকিত জায়গায় আনতে চাই, দেখেই তো রাস্তায় নেমেছিলাম। সেই জন্যই তো সেই রাত মেয়েরা দখল করেছে। এই যে জনগণ আঙুল করছে বারবার, যে পুলিশ চেষ্টা করছে, সেই বিষয়ে পুলিশ ঢাকানোর চেষ্টা করছে না করছে সেটা তো আমরা সকলে দেখতেই পাচ্ছি। কারণ 9ই আগস্টের ঘটনা এখনো পর্যন্ত দোষীকে খুঁজে বের করতে পারলো না, তাহলে আমরা কি বলবো যে পুলিশ কাজ করে চলছে? একজন সিভিক ভলেন্টিয়ারকে আইওয়াশ করাচ্ছে, সেই বিষয়ে দেখেন, একজন সিভিক ভলেন্টিয়ারকে যখন সামনে নিয়ে আসছে, সেই সিভিক ভলেন্টিয়ারকে এতটাই যদি পাওয়ার হতো তাহলে তো হয়ে যেত। আমরা সিভিক ভলেন্টিয়ারের দিকে তাকাতে চাই না, পেছনে যে বড় হাত রয়েছে তার দিকে তাকিয়ে আছে, সেটাকে খুঁজে বের করতে চাই। ভলেন্টিয়ারে কি একাই সম্ভব? যেখানে আমরা শুনতে পাচ্ছি যে 150 গ্রাম বীর্য পাওয়া গেছে, 18 জন 20 জন মিলেছিল, তাহলে একজন সিভিক ভলেন্টিয়ারও একা এতটা ক্ষমতা ছিল? এটা তো আমরা জানতেই পারছি মিডিয়ার দৌড়াতে। তারপরেও কি সেই সিভিক ভলেন্টিয়ারের দিকে তাকিয়ে থাকবো? আমরা চাই সঠিক বিচার হোক। বহু কষ্টে মেয়েটা তার প্রাণ দিয়েছে, সেই মেয়েটা আমাদের মতন সাধারণ ঘরের একটা মেয়ে, তাই আমরা বিচার চাই। একটা স্লোগান দিতে হবে, যখন যখন বিজেডি জিন্দাবাদ, আরএমপি জিন্দাবাদ, আরএমপি জিন্দাবাদ, আরএমপি জিন্দাবাদ। মহিলা চিকিৎসকের ধর্ষক ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। মহিলা চিকিৎসকের ধর্ষক ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। বিচার চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। We want justice, justice, justice. We want justice, justice, justice. We want justice, justice, justice. দোষীদের শাস্তি চাই, বিচার চাই, দোষীদের শাস্তি চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। We want justice, justice, justice. We want justice, justice, justice. We want justice, justice, justice. We demand justice, justice, justice. We demand justice, justice, justice.